5 মিনিট ইলাস্ট্রেটরের আজকের পর্বে আমরা শিখব পাথফাইন্ডার সম্পর্কে। আমি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম। তো এখানে আমি একটি শেপ নিয়ে নিয়েছি আর এখানে একটা টেক্সট নিয়ে নিয়েছি। এই দুইটা যদি মিডল করে দেই, আমি টেক্সট এবং শেপটা সিলেক্ট করে আমি যদি মাইনাস ফন্টে ক্লিক করে দেই, যে টেক্সটটুকু কিন্তু আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে আরেকটি শেপ নেই, তো এই অবজেক্টটা ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে প্রিন্ট টু ফন্ট, তো আমি যদি এখানে দেখি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে আমার কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি চাইলে এখানে অন্য কিছু টাইপিংও করতে পারি। আমি এই টেক্সটটা এর ভিতরে নিয়ে নিলাম। এই দুটো সিলেক্ট করার পর আমি কিবোর্ডের অলটা ক্লিক করে ইন্টারসেটে ক্লিক করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে গিয়ে আমার কিন্তু এখানে একটা পাথ সৃষ্টি হয়ে গেছে। তো আমি এই পাথটা ধরে আমি যদি এই টেক্সটের উপর দিয়ে ঘুরিয়ে নেই, তো পাথের যে এরিয়াটা সেই এরিয়ারটুকু ভিতরেরটুকু আছে এবং বাহিরেরটুকু কিন্তু নেই। আগের মতো আপনি কিন্তু এখানে টেক্সট চাইলে অ্যাড করতে পারেন বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে আর একটি শেপ নিয়ে নিয়েছি। এই শেপগুলো আমি আর একটু কপি করে নিই। সবগুলা শেপ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি ইউনিটে ক্লিক করে দেই তাহলে কিন্তু সবগুলা শেপ একটি শেপে রূপান্তর হয়ে গেছে। আমি পলিগনটা উপরে নিয়ে নিয়েছি এবং সার্কেলটা পিছনে নিয়ে নিয়েছি। তো দুইটা সিলেক্ট করে যদি আমি মাইনাস ফন্টে ক্লিক করে দিই তাহলে কিন্তু উপরের ওইটা কিন্তু আমার কেটে গেছে। এই শেপটা আবারও কপি করে নেই। কপি করে আমি জাস্ট এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। তো আমি যদি এই দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এই ডিভাইডে ক্লিক করলাম, এটা কিন্তু আউটলাইন হয়ে গেছে। তো আমি যদি এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই, তো এখানে সুন্দর একটি চাঁদ হয়ে গেছে। আমি এটা আবারও কপি করে নিলাম আর আবারও কপি করে নিলাম। এটা আমি একটু রেড কালার দেই, তাহলে এই মাঝখান বরাবর যে পাথটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আমাদের চলে যাবে এবং বাকি সবগুলা থাকবে। আমি যদি এটা আবারও কপি করে নেই, আমরা যখন কোনো প্রিন্ট ডিজাইন করি তখন ডিজাইনের সময় অনেকগুলা শেপ নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমি সার্কেলটা নিলাম। এই সার্কেলটা নিয়ে আমি এখানে একটি রেড কালার দিলাম, এখানে আমি একটা ব্লু কালার দিলাম এখানে। তো এদিকটায় আমি একটি লাইট ব্লু কালার দিলাম। তো এখানে আমি আরেকটি কালার ইউজ করব। তো এখানে আমি একটি গ্রিন কালার ইউজ করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার পুরো দেখা যাচ্ছে না, কিন্তু এটার কিন্তু পুরো কালারটাই রয়েছে। আমি যদি সবগুলো সিলেক্ট করি, আমি এই ট্রিমে ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমার পিছনের সেই কালারটা কিন্তু চলে গেছে। আপনারা যখন প্রিন্টের কাজ করবেন তখন এটা আপনাদের অনেক কাজে লাগবে। আমি এখান থেকে আরেকটি শেপ নিয়ে নিলাম। সাপোজ আমি একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। আগে এখানে দুইটা আর এখানে দুইটা, 4টা অ্যাঙ্কর পয়েন্ট ছিল। তো আমি এটা ভেঙে দেওয়ার পর আমার এখানে 6টা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। অনেক সময় আপনারা যখন ডিজাইন করতে যাবেন তখন কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগতে পারে। সাপোজ আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তো এভাবে আপনি বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করলেন। আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো রিমুভ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে পাথফাইন্ডারের 3 বারে ক্লিক করতে হবে। ক্লিক করে পাথফাইন্ডার অপশন থেকে রিমুভ রেডিয়ান পয়েন্টস ওকে করে দিতে হবে। দিয়ে আমি যদি এখন মার্কসে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার অপ্রয়োজনীয় অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল সবগুলো কিন্তু আমার চলে গেছে। এই সার্কেলটা আমি আবারও কপি করলাম। এখানে আমি আরেকটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে এটার কালার রেড কালার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাইনাস ফন্ট, এখানে হচ্ছে মাইনাস ব্যাক। তো এই দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যখন মাইনাস ফন্টে ক্লিক করব তখন আমার উপরের যে লেয়ারটা সেটা আমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আবার আমি এই দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমি ব্যাকে ক্লিক করি, পিছনের লেয়ারের যে পাথটা দেখতে পাচ্ছেন সেই পাথ বরাবর আমার কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। তো আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনাকে ওয়েলকাম করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। অথবা আপনি যদি একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আপনাকে বলবো 5 মিনিট ইলাস্ট্রেটরের প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখার জন্য।